আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আজকে আমরা আর্টিকেলের বাকি অংশ নিয়ে আলোচনা করব। নাম্বার 151, হি হ্যাজ ড্যাশ রেড অ্যান্ড হোয়াইট হর্স। তার আছে, রেড অর্থ লাল, হোয়াইট অর্থ কালো, লাল এবং কালো রঙের একটি ঘোড়া। তার একটি লাল এবং কালো রঙের ঘোড়া আছে। যেহেতু একটি অর্থে এখানে আমরা এ অথবা অ্যান আনব। যেহেতু আর এটি একটি কনসোন্যান্ট, তাই আমরা এর পূর্বে আর্টিকেল হিসেবে এ ব্যবহার করব। আরেকটি সেন্টেন্স, দ্য সৈয়দস উইল এস্টাবলিশ ড্যাশ স্কুল আফটার দেয়ার গ্র্যান্ড মাদার্স নেম। দ্য সৈয়দস, সৈয়দ পরিবার, উইল এস্টাবলিশ তারা প্রতিষ্ঠা করবে, স্কুল একটি স্কুল প্রতিষ্ঠা করবে। একটি অর্থে এখানে আমরা এ অথবা অ্যান আনব। যেহেতু এক্সট্রা কনসোন্যান্ট, তাই আমরা এখানে নিয়ম অনুযায়ী এ ব্যবহার করব। তো সৈয়দ পরিবারের যারা আছে তারা একটি স্কুল প্রতিষ্ঠা করবে, আফটার অনুসারে, দেয়ার গ্র্যান্ড মাদার্স নেম তাদের দাদি অথবা নানির নাম অনুসারে। আফটার অর্থ অনুসারে তারা একটা স্কুল প্রতিষ্ঠা করবে। তাই এখানে সঠিক উত্তর হবে এ। এরপরে নাম্বার 152, হি ওয়েন্ট টু ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে হি ওয়েন্ট সে গিয়েছিল, টু কোথায়, দা কানাডা, দা কানাডা। আমরা জানি যে কিছু দেশ অর্থাৎ সমষ্টিবাচক দেশগুলোর পূর্বে আর্টিকেল হিসেবে দা বসে। যেমন ইউএসএ, ইউকে, তারপরে ইউএই, এগুলোর পূর্বে দা বসে। আর কিছু আছে যেই দেশগুলোর শেষে এস আছে, অর্থাৎ যেইগুলা দেখতে প্লুরাল, সেই দেশগুলোর পূর্বে দা বসে। এখন আমরা আসি যে কানাডা, এর পরে কোনো এস নাই, অর্থাৎ যেই দেশগুলোর পরে এস আছে, অর্থাৎ যেগুলো দেখতে প্লুরালের মতো, তার পূর্বে দা বসবে। তো কানাডা এটি সমষ্টিবাচক কোনো দেশ না এবং এর পরে কোনো এসও নাই, তাই এর পূর্বে কোনো দা বসবে না। তার মানে এ নাম্বার হবে না, সি নাম্বার হবে না, তাহলে বি এবং ডি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখি এর পরের অপশন, ইউএসএ, এটি একটি সমষ্টিবাচক দেশ, তাই সমষ্টিবাচক দেশের পূর্বে সর্বদা দা বসে। কিন্তু এই যে ডি নাম্বারে এর পূর্বে দা ব্যবহার করা হয় না, তাই ডি নাম্বার ভুল। সঠিক উত্তর হলো কানাডা, দা ইউএসএ। তাহলে সেন্টেন্সটি হবে, হি ওয়েন্ট টু কানাডা অ্যান্ড দা ইউএসএ। সে কানাডা এবং ইউএসএ গিয়েছিল। ওয়ান 153, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। The students have gone to see the Himalaya. আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে হিমালয় এর ইংরেজি হবে হিমালয়স। তাহলে হিমালয় এটি ভুল, হিমালয়স এটি সঠিক হতে পারে, ডি নাম্বারে আছে
লয়েস এটি সঠিক হতে পারে। তাই আমরা দেখব যে বি এবং ডি এই দুইটির মধ্যে কোনটি সঠিক হয়। তো দ্য স্টুডেন্টস হ্যাভ গান টু সি দ্য হিমালয়স, আর দ্য স্টুডেন্টস হ্যাভ গান টু হিমালয়স। এখন আসি হিমালয়, এটি একটি হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা, পর্বতমালার পূর্বে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসে, সর্বদা আর্টিকেল হিসাবে দা বসে, কিন্তু এই জায়গায় দা ব্যবহার করা হয় নাই। তাই আমরা দেখতে পাচ্ছি যে হিমালয়স এর পূর্বে দা ব্যবহার করা হয়েছে, তাই বি নাম্বারটি সঠিক উত্তর হবে। 154 দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং, নিচের সঠিক সেন্টেন্সটি আমাদের বের করতে হবে। আমাদের নিয়ম খেয়াল রাখতে হবে যে পদ্মা এটি একটি নদীর নাম, নদীর নামের পূর্বে সর্বদা দা ব্যবহার করতে হয়। যেটির পূর্বে দা নাই সেটি আমরা আগেই বাদ দিয়ে দেব, সি নাম্বারটা বাদ। এখন আসি তিনটের মধ্যে আবার কোনটা সঠিক দেখা যাক। যে ইস, এখানেও আছে ইস, এখানেও আছে ইস। লংগেস্ট লংগেস্ট লংগেস্ট, আর এখানেও আছে ইস লংগেস্ট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে লংগেস্টের আগে দা নাই, এখানে লংগেস্টের আগে দা নাই, এই যে ডি নাম্বারে লংগেস্টের আগে দা নাই। যেহেতু আমরা জানি যে নিয়ম হলো যে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে সর্বদা দা ব্যবহার করতে হয়, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা ব্যবহার করতে হয়। বাকি দুটি সুপারলেটিভের পূর্বে দা নাই, সেহেতু এই এ এবং বি এ দুটি ভুল। তো সঠিক উত্তর হবে ডি নাম্বারটি, দ্য পদ্মা ইজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ। পদ্মা হয় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী। এরপরে 155 আই নো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। আই নো আমি জানি, আমি জানি, কি জানি? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ। অনেস্ট, যদিও অনেস্ট এটি কনসোনেন্ট ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কিন্তু এর উচ্চারণ হয়েছে ভাওয়েলের মতো, তাই এর পূর্বে আমরা অ্যান ব্যবহার করব, অ্যান, তাই উত্তর হবে অ্যান। আই নো হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এরপরে 156 আই স ড্যাশ বিগার। বিগার শব্দের অর্থ হইল ভিক্ষুক। তো দেখব যে ভিক্ষুক, ওয়ান আই, ওয়ান আইট, ওয়ান আই, ওয়ান আইট, ওয়ান আই, ওয়ান আইট এর অর্থ হলো এক চোখওয়ালা। যখন এটি এই আমরা যেহেতু লক্ষ্য করি যে বিগার এই শব্দটা হলো নাউন, নাউনের পূর্বে যেটা বসবে সেটা অ্যাডজেক্টিভ, তাহলে অর্থ হবে যে আমি দেখেছিলাম এক চক্ষুওয়ালা ভিক্ষুককে। তাহলে যখন আইডা যখন অ্যাডজেক্টিভ হিসেবে আসবে তখন এটা আইড হয়ে যাবে, ওয়ান আইড। এরকমের আরও আমরা অনেক শব্দ দেখতে পাই, যেমন ব্রাউন আইড, তারপরে আছে ব্লু আইড, তারপরে আছে ওয়াইড আইড। ওয়াইড আইড শব্দের অর্থ হলো যে অতি সরল, অর্থাৎ সরল সোজা। তারপরে আছে শার্প আইড, অর্থাৎ তীক্ষ্ণ দৃষ্টি। এই যে তীক্ষ্ণ দৃষ্টি, এই রকমের করে আমরা যখন দেখব যে আইটা অ্যাডজেক্টিভ হিসাবে আসবে তখন এটি আইড হয়ে যাবে। তাই যেই জায়গাটায় ই যুক্ত নয় সেটি ভুল হবে, তাই এখানে আই আছে, আইড নেই, তার মানে এটি ভুল।
আর এখানে আই আছে, আইড নেই, তার মানে এটিও ভুল। এখন আমাদের দেখতে হবে বি এবং ডি এর মধ্যে কোনটি সঠিক। তাহলে 1 আমরা জানি ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে এটি ও, এটি একটি ভাওয়েল, তার মানে এর সামনে হবে এন। যেহেতু ওটা ওয়া এর মতো উচ্চারিত হয়েছে তাই এখানে এন না বসে এ বসিবে, তাই উত্তর হবে ডি নাম্বার। তাহলে আই স এ ওয়ান আইড বেগার, আমি এক চোখওয়ালা ভিক্ষুককে দেখেছিলাম। নাম্বার 157, মাই মাদার গেভ মি ড্যাশ 1 টাকা নোট, আমার মা আমাকে 1 টাকার নোট দিয়েছিল। তো 1 আমরা জানি যদিও ওখানে 1 ও আছে, ও একটি ভাওয়েল আর এর পূর্বে এন বসে, কিন্তু ওটা ওয়া এর মতো উচ্চারিত হয়েছে বিদায় এখানে এন না বসে এই বসবে, তাহলে উত্তর হবে এ নাম্বার। উত্তর হবে এ নাম্বার। মাই মাদার গেভ মি এ 1 টাকা নোট। নাম্বার 158, সোহানা ইজ ড্যাশ ইউরোপিয়ান লেডি, সোহানা একজন ইউরোপিয়ান মহিলা। তো ইউরোপিয়ান এই শব্দটি ই দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটি ইউ এর মতো উচ্চারিত হয়েছে। ই দিয়ে যেহেতু শুরু হয়েছে তাই সাধারণ নিয়ম অনুযায়ী ই এর পূর্বে আমরা এন যুক্ত করব, কিন্তু যেহেতু এই ইটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে তাই আমরা এখানে এন যুক্ত না করে আমরা এ ব্যবহার করব, এ। তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার। সোহানা ইজ এ ইউরোপিয়ান লেডি, সোহানা একজন ইউরোপীয় মহিলা। 159, উই মেড ড্যাশ ফায়ার, উই মেড ড্যাশ ফায়ার, আমরা ফায়ার এই শব্দটি কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবলও হতে পারে। এখানে কাউন্টেবল হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি আগুন জ্বালিয়েছিলাম, একটি আগুন, তাহলে এখানে ফায়ার যেহেতু এফটা কনসোনেন্ট তাই আমরা এর পূর্বে এ ব্যবহার করব। উই মেড এ ফায়ার, আমরা একটি আগুন জ্বালিয়েছিলাম। তো আমরা এর বিস্তারিত আমরা একটু দেখব যে কোন সময় কি হইতে পারে। ফায়ার শব্দটি সাধারণভাবে আগুনের একটি শক্তি বা প্রাকৃতিক ঘটনা হিসাবে ব্যবহৃত হয়, তখন এটি আনকাউন্টেবল হয়। যখন এটি আগুনের একটি শক্তি অর্থাৎ আগুনকে বোঝায় বা প্রাকৃতিক কোনো ঘটনা হিসাবে এটা আসে তখন এটি আনকাউন্টেবল হইবে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে ফায়ার ইজ ডেঞ্জারাস, ফায়ার ইজ ডেঞ্জারাস, আগুন বিপজ্জনক, আগুন বিপজ্জনক। তারপরে যদি আমরা আরও এক্সাম্পল যদি একটু দেখতে চাই যে দ্য ফায়ার স্প্রিড কুইকলি, অর্থাৎ আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তাহলে আগুন যেহেতু এখানে একটা আগুনের একটা শক্তিকে আমরা বুঝতে পারতেছি তাই এই ফায়ার আগুনটা এটা আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত হবে। ফায়ার শব্দটি একাধিক আগুন বা ছোট আগুনের ঘটনা হিসেবে ব্যবহৃত হয় তখন এটি কাউন্টেবল হবে। ফায়ার শব্দটি যখন একাধিক আগুন বা ছোট আগুনের ঘটনা হিসেবে আসবে তখন এটি কাউন্টেবল হবে। যেমন আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পারি যে দেয়ার ওয়ার 3 ফায়ার্স ইন সিটি লাস্ট নাইট, গত রাতে শহরে 3টি আগুন লেগেছে। 3টি অর্থাৎ একটি শহরের মধ্যে 3 স্থানে 3টি জায়গায় আগুন
লেগেছে। তাই একাধিক আগুন বা ছোট আগুনের যদি ঘটনা হিসাবে আসে ফায়ার শব্দটি, তখন এটি কাউন্টেবল হিসাবে আসতে পারে। আরেকটি এক্সাম্পল, দ্য ফায়ার ফাইটার্স পুট আউট সেভারেল ফায়ার্স ডিউরিং দ্য ডে। দিনটিতে ফায়ার ফাইটার্সরা কতিপয় আগুন তারা নিভিয়েছে। তাহলে কতিপয় আগুন অর্থাৎ কিছু আগুন তারা নিভিয়েছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার শব্দটি কাউন্টেবলও হইতে পারে যদি একাধিক আগুন হয়। আনকাউন্টেবল ফায়ার শব্দটি যখন আগুনের সাধারণ ধারণা বোঝানো হয়, যখন আগুনকে উদ্দেশ্য করা হয়। আর কাউন্টেবল হবে যখন একাধিক আগুনের ঘটনা বোঝানো হয়, তখন ফায়ার শব্দটি কাউন্টেবল হবে। এরপরে আসি 160। দিস বুক ইজ ওয়ান। এই বইটাই সেই বই, এই বইটাই সেই বই। হুইচ, এখানে হুইচ উজ্জ্বল, যেটি আই ওয়াজ সিরিয়াসলি লুকিং ফর, যেটি আমি একেবারে সিরিয়াসলি খুঁজতেছিলাম, এইটাই কি সেই বই। যেহেতু এই ওয়ান দ্বারা এখানে বুক বোঝানো হয়েছে, এইটাই সেই বই, এইটাই সেই বই। আর এরপরে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আই ওয়াজ সিরিয়াসলি লুকিং ফর, কোন বইটি, যেটি আমি খুঁজতেছিলাম। যেহেতু নির্দিষ্ট করে দেওয়া আছে, তাই এই শব্দটা হলো যে অ্যান্টিসিডেন্টের পূর্বে দা ব্যবহার করতে হয়। তাই উত্তর হবে সি নাম্বার। এখানে অ্যান্সারে ভুল দেওয়া আছে, বি নাম্বার, উত্তর হবে সি। তো এখানে উত্তর হবে সি, এখানে দা বসবে, দা। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, আই ফাউন্ড ড্যাশ ওল্ড লেডি কেম টু আওয়ার হাউস। আমি দেখেছি বা পেয়েছি ওল্ড লেডি, ওই বৃদ্ধ মহিলাটিকে, হু, যে, কেম, এসেছিল, টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে যে মহিলাটি এসেছিল, আমি ওই মহিলাটিকে দেখেছিলাম। তাই এখানে যেহেতু ওল্ড লেডি এই শব্দটাকে নির্দিষ্ট করা হয়েছে কেম টু আওয়ার হাউস, একটি বাক্যাংশ এসে নির্দিষ্ট করছে, তাই এই অ্যান্টিসিডেন্টের পূর্বে আমরা দা ব্যবহার করব। তো এখানে উত্তর হবে সি নাম্বার, উত্তর হবে সি নাম্বার। তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তর হবে সি নাম্বার, দা। তো এরপরে 161, হি হ্যাজ MA ফ্রম পাবলিক ইউনিভার্সিটি, সে পাবলিক ইউনিভার্সিটি থেকে MA ডিগ্রি অর্জন করেছে। যেহেতু শব্দটা উচ্চারণ করতে প্রথমে আমাদের অর্থাৎ এটি ভাওয়েলের মতো উচ্চারিত হইতেছে, তাই এখানে আমরা যেহেতু এটি ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে, সেহেতু আমরা এখানে অ্যান ব্যবহার করব। তাহলে হি হ্যাজ অ্যান MA ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। এরপরে 162, দ্য মেঘনা ফলস ইনটু ড্যাশ বে অফ বেঙ্গল। তাহলে মেঘনা নদী ফলস পতিত হয়েছে অর্থাৎ মিলেছে ইনটু বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল এটি একটি, আমরা জানি যে সাগরের নাম বঙ্গোপসাগর, তাই সাগরের নামের পূর্বে আমরা দা ব্যবহার করব। তাই এখানে উত্তর হবে এ নাম্বার, এ। তাহলে সেন্টেন্সটি হবে দ্য মেঘনা ফলস ইনটু দ্য বে অফ বেঙ্গল। এরপরে 163, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট।
নিচের কোন সেন্টেন্সটি সঠিক? ঢাকা ইজ ওয়ান বুড়িগঙ্গা। আমাদের একটা নিয়ম খেয়াল রাখতে হবে যে নদীর পূর্বে, নদীর নামের পূর্বে দা ব্যবহার করতে হয়। তাহলে বুড়িগঙ্গা এর পূর্বে দা নাই, বুড়িগঙ্গা এর পূর্বে এ আনা হয়েছে, দা নাই। বুড়িগঙ্গা এর পূর্বে দা আছে, বুড়িগঙ্গা এর পূর্বেও দা আছে, তার মানে এ বি উত্তর ভুল। এখন আমরা দেখব সি এবং ডি এর মধ্যে কোনটি সঠিক। তাহলে বুড়িগঙ্গার পূর্বে আমরা এখানেও পাইলাম দা আর এখানেও পাইলাম দা। এখন আসি, এখানে ওয়ান আছে, ইজ আছে। ঢাকা এর পূর্বে দা নাই আর এখানে দা আছে। ঢাকা এটি একটি প্রপার নাউন, কোনো একটি স্থানের নির্দিষ্ট নাম। যেহেতু ঢাকা শব্দটি প্রপার নাউন, তাই প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। তো এখানে আর্টিকেল আনা হয়েছে ডি নাম্বারে, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দেওয়া হয়েছে, তাই ডি নাম্বারটি ভুল। উত্তর হবে সি নাম্বার, ঢাকা ইজ ওয়ান দ্য বুড়িগঙ্গা। দেয়ার ইজ ড্যাশ কাউ ইন দ্য ফিল্ড। মাঠে একটি গরু আছে। তাহলে মাঠে একটি গরু আছে, কাউ, তাই একটি অর্থে আমরা এখানে আনতে পারি এ অথবা এনকে আনতে পারি সি যেহেতু কনসোনেন্ট, তাই আমরা এখানে আনব এ আমরা আনব। তাহলে দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড, মাঠে একটি গরু রয়েছে। পরে 165 হি রিসিভড ড্যাশ ওন্ট অর্থাৎ আঘাত, সে একটি আঘাত পেয়েছে, এই একটি অর্থে আমরা এখানে এ অথবা এন আনবো। যেহেতু ডব্লিউটা কনসোনেন্ট, তাই আমরা এখানে এ ব্যবহার করব, সে একটি আঘাত পেয়েছে। নাম্বার 166 ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ মাদার অফ গুড লাক। ইন্ডাস্ট্রি অর্থ পরিশ্রম হলো মাতা অফ গুড লাক, সৌভাগ্যের মা। অর্থাৎ পরিশ্রম করলে সৌভাগ্য অর্জিত হয়, পরিশ্রমই সৌভাগ্যের মা। অর্থাৎ যে ব্যক্তি পরিশ্রম করে সে জীবনে উন্নতি লাভ করতে পারে। সৌভাগ্যের মাকে পরিশ্রমী। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিয়ম আছে একটি, যে অফ থাকলে তার পূর্ববর্তী শব্দ নাউনের পূর্বে একটি দা ব্যবহার করতে হবে, তাই এখানে উত্তর হবে সি নাম্বার। তাই উত্তর হবে এখানে সি নাম্বার। সেন্টেন্সটি হবে ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। উত্তর হবে সি নাম্বার দা। 167 বার্ডস অফ ড্যাশ ফেদার ফ্লক টুগেদার। বার্ডস পাখিরা এ ফেদার শব্দের অর্থ হলো একই ধরনের, একই পালকের। অর্থাৎ এ ফেদার একই ধরনের পাখিরা ফ্লক কি হয়, দলবদ্ধ হয়, একত্রিত হয়, টুগেদার একসঙ্গে। অর্থাৎ একই ধরনের পাখিরা তারা একসঙ্গে একত্রিত হয়। এর মানে হলো যে চোরে চোরে মাসতুতো ভাই। এটি একটি প্রবাদ বাক্য। তোমরা দেখতে পাচ্ছি যে একই ধরনের, এই ক্ষেত্রে এ ফেদার, বার্ডস অফ এ ফেদার, তাই এখানে উত্তর হবে এ ফেদার। এরপরে 168 মিস্টার রবার্ট লিভস ইন ড্যাশ হেজ। এই হেজ এটি একটি নেদারল্যান্ডসের একটি শহর। এই হেজ আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে যখন কোনো
একটি স্থানের নামের বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকে তখন সেই স্থানের নামের পূর্বে দা ব্যবহার করতে হয়। এই হেজ এই শব্দটির একটি বর্ণনামূলক ভৌগোলিক নাম আছে। কেন নেদারল্যান্ডসের শহরের নাম কেন হেজ হইল? এই হেজ শব্দের অর্থ হইল কাউন্টের বনভূমি বা শাসকের সুরক্ষিত এলাকা। হেজ শব্দের অর্থ হলো শাসকের সুরক্ষিত এলাকা। যা একসময় হল্যান্ডের কোনো একটি স্থানে, অর্থাৎ ওই স্থানে শাসকদের শিকার ও বাসস্থানের জায়গা ছিল। যেহেতু ওই স্থানে একসময় হল্যান্ডের শাসকদের শিকার ও বাসস্থানের জায়গা ছিল, তাই ওই স্থানটির নামকরণ করা হয়েছে হেজ। আর হেজ শব্দের অর্থ হলো শাসকের সুরক্ষিত এলাকা। তাই আমরা দেখব যে হেজ এই শব্দটির পূর্বে দা বসাতে হবে। তাই কোনো স্থানের নামের বর্ণনামূলক ভৌগোলিক নাম বা ভৌগোলিক অর্থ থাকলে তার পূর্বে দা ব্যবহার করতে হয়। তাই সেন্টেন্সটি হবে মিস্টার রবার্ট লিভস ইন দ্য হেজ। 169 মাই ফ্রেন্ড হোল্ডস ড্যাশ ইউনিয়ন পজিশন মানে অনন্য, অসাধারণ অবস্থানে আমার বন্ধু রয়েছে। তো এখানে আর্টিকেল হিসাবে যেহেতু শব্দটির প্রথমে দেখতে পাচ্ছি ইউ আছে, এটি একটি ভাওয়েলের পূর্বে সর্বদা এন ব্যবহার করতে হয়, কিন্তু এখানে এন বসবে না। এই ইউটি যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে এন না বসে এ বসে, তাই উত্তর হবে এ নাম্বার। মাই ফ্রেন্ড হোল্ডস এ ইউনিয়ন পজিশন। এরকমের ইট ওয়াজ ড্যাশ ইউনিক সাইট। এটি একটি অসাধারণ দৃশ্য ছিল। ইউনিয়ন, ইউটি যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে এন না বসে এ বসে, তাই এখানে উত্তর হবে এ। তারপরে এরকমের দিস ইজ ড্যাশ ইউনিক প্রবলেম, যে এটি একটি জটিল সমস্যা। যেহেতু ইউনিয়ন, এখানে ইউটি ইউ এর মতো উচ্চারিত হয়েছে বিধে এখানে এন না বসে এ বসবে, তাই উত্তর হবে ডি নাম্বার। তারপরে দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি। এটি অসাধারণ বা অনন্য সুযোগ। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে ইউটি ইউ এর মতো উচ্চারিত হওয়ায় এন না বসে এখানে এ বসবে, তাই উত্তর হবে ডি। এরপরে দেখি 170 জার্মানস আর ভেরি ইন্টারপ্রিজিং শব্দের অর্থ হলো উদ্যোগী। জার্মানরা খুব উদ্যোগী। তাহলে আমরা জানি যে যেই দেশগুলো সমষ্টিবাচক দেশ তার পূর্বে দা ব্যবহার করতে হয়। আবার যেই দেশগুলোর শেষে এস দেখা যায়, অর্থাৎ দেখতে প্লুরাল মনে হয়, তার পূর্বেও দা বসে। যেহেতু এর পূর্বে জার্মানস, এরপরে যেহেতু এস আছে, তাই আমরা এখানে দা ব্যবহার করব, তাই উত্তর হবে বি নাম্বার। দ্য জার্মানস আর ভেরি ইন্টারপ্রিজিং শব্দের অর্থ উদ্যোগী। জার্মানরা খুব উদ্যোগী। 171 হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট। নিচের কোন সেন্টেন্সটি? তো ইট ইজ এ মাস্ট, দ্য মাস্ট ইজ, ইট মাস্ট ইজ, ইট ইজ মাস্ট। তো এখানে উত্তর হবে এ নাম্বার, ইট ইজ এ মাস্ট। এখানে মাস্টটা নাউন হয়ে গেছে।
আর যেহেতু নাউন হয়েছে তার পূর্বে আর্টিকেল বসতেই পারে। যেহেতু মাস্টের এমটি কনসোনান্ট, তাই এর পূর্বে আমরা এ ব্যবহার করেছি। এর অর্থ হলো এটা অপরিহার্য, ইট ইজ এ মাস্ট, এটা অপরিহার্য, ইট ইজ এ মাস্ট, এটা অপরিহার্য। এরপরে 172, হি ইজ ড্যাশ মোস্ট ফেমাস টিচার অফ দিস কলেজ। এখানে মোস্ট ফেমাস অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে সর্বদা দা ব্যবহার করতে হয়। তাহলে এখানে উত্তর হবে দা। হি ইজ দ্য মোস্ট ফেমাস টিচার অফ দিস কলেজ। এই কলেজের সবচেয়ে জনপ্রিয় বা বিখ্যাত শিক্ষক সে। তাই এখানে আমরা সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা ব্যবহার করব। তাহলে উত্তর হবে এ নাম্বার। তারপরে ঢাকা ইজ ড্যাশ বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় শহর ঢাকা। যেহেতু সবচেয়ে বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তাই এর পূর্বে দা ব্যবহার করতে হবে। উত্তর হবে সি নাম্বার, দা। 173, চুজ দ্য রাইট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটি সঠিক? আমাদের খেয়াল রাখতে হবে যে সুন্দরবনের ইংলিশ বানান কেমন হবে? সুন্দরবন না, বাংলায় হবে সুন্দরবন, কিন্তু ইংলিশে হবে সুন্দরবনস। তাহলে যে জায়গায় সুন্দরবন এটা ভুল, এটা ভুল। এখন দেখি বি এবং ডি এর মধ্যে কোনটি সঠিক হয়। সুন্দরবন যেহেতু এটি একটি বিশ্বের বিখ্যাত বন, বিশ্বের একটি ম্যানগ্রোভ বন হিসাবে খ্যাত, তাই এর পূর্বে দা ব্যবহার করতে হবে। বি নম্বরে যেহেতু দা নাই পূর্বে, তাই এটি সঠিক নয়। উত্তর হবে ডি, দা সুন্দরবনস। 174, তিশা হ্যাজ এ নেক ফর প্লেয়িং ড্যাশ পিয়ানো। তিশার আছে কি আছে? এ নেক অর্থাৎ স্বাভাবিক দক্ষতা তার আছে, ফর প্লেয়িং বাজানোর, পিয়ানো বাজানোর তার স্বাভাবিক দক্ষতা আছে। এখন এই শূন্যস্থানে কী হবে? শূন্যস্থানে আমরা জানি যে যদি কোনো বাদ্যযন্ত্র বাজানো বোঝায় তাহলে তার পূর্বে দা অথবা ওয়ান, দা অথবা ওয়ান দুটির যে কোনো একটি বসতে পারে। তাহলে এখানে দাও বসতে পারে অথবা এখানে ওয়ান এটিও বসতে পারে। সি এবং ডি দুটোই উত্তর হইতে পারে। 175, কোনটিতে আর্টিকেলের সঠিক প্রয়োগ নাই? ইউনিভার্সিটি, ইউটি ইউ এর মতো উচ্চারিত হয়েছে। আমরা জানি যে ইউ এটি হলো ভাওয়েল, আর এর পূর্বে এন ব্যবহার করতে হয়। কিন্তু ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে এন না বসে এ বসে, তার মানে এটি ভুল। তার মানে এখানে সঠিক প্রয়োগ হয় না ভাওয়েলের। তার মানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে এ নাম্বারটি ভুল। তাহলে মেন অর্থাৎ একটি মানব জাতির পূর্বে কখনো দা বসে না, এটি সঠিক আছে। আর্থ পৃথিবী, তাহলে যদি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু একক হিসাবে সৃষ্টি করছেন তার পূর্বেও দা ব্যবহার করতে হয়। আর আওয়ার যেহেতু এটি ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে তাই এর পূর্বে এন ব্যবহার করেছে। তাহলে বি সি ডি তিনটাই সঠিক, এ নাম্বার ভুল। তাই এখানে এ নাম্বারে সঠিক আর্টিকেলের প্রয়োগ হয়নি। 176, ম্যানের পূর্বে কোন আর্টিকেল বসালে মানব জাতি বোঝায়? ম্যান দ্বারা যখন মানব জাতি বোঝানো হবে তখন কোনো প্রকার আর্টিকেল ব্যবহার করা যাবে না, অর্থাৎ দাও বসবে না, এও বসবে না, এনও বসবে না, কোনোটিই বসবে না। তাহলে উত্তর হবে ডি। 177, চুজ দ্য রাইট সেন্টেন্স।
কোন সেন্টেন্সটি সঠিক? আমরা জানি গোল্ড অর্থ স্বর্ণ, এটি একটি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বা কোনো আর্টিকেল বসে না। তো দা গোল্ড সি নাম্বারে গোল্ডের আগে আর্টিকেল বসানো হয়েছে, এটি ভুল। গোল্ডের আগে এ বসানো হয়েছে, তাই এটিও ভুল। তাহলে এ এবং বি এর মধ্যে কোনটি সঠিক দেখি। তাহলে গোল্ড স্বর্ণ ইজ এ প্রিসিয়াস মেটাল, অর্থাৎ প্রিসিয়াস মেটাল, প্রিসিয়াস শব্দের অর্থ হলো এটি একটি মূল্যবান ধাতু। তাহলে গোল্ড হলো একটি মূল্যবান ধাতু। অর্থাৎ নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে এরপরে একটা আর্টিকেল ব্যবহার করতে হয়, কিন্তু বি নাম্বারে কোনো প্রকার আর্টিকেল ব্যবহার করা হয় না বিদায় বি নাম্বারটি ভুল। তাহলে সঠিক উত্তর হবে গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, স্বর্ণ একটি মূল্যবান ধাতু।